আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার যুবক ভাইরা বলতেছিলাম, একটা নানুর ঘরের মধ্যে যদি ছোট্ট একটা শিশু তার ঘর থেকে বাড়ি থেকে যদি নানার বাড়িতে ঘোরাফেরা করার জন্য যদি আসে, রাত্রিবেলা হঠাৎ করে ঘুমটা যদি ভেঙে দেয়, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওই শিশু তার নানিকে খোঁজাখুঁজি করে, আমার আব্বু কোথায়, আম্মু কোথায়, ঠিক কিনা? আমার যুবক ভাইরা শুনেন, কিন্তু এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মুসলমানদের আইডল, শুধু মুসলমানদের আইডল নয়, গোটা পৃথিবীর মানুষের আইডল বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রেরণ করেছিলেন, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের পয়গম্বরে আরবী মুহাম্মদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছিলেন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির সংস্পর্শে আসার কারণে ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবাকে ভুলে যেত। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দেখা যায় সমাজের মধ্যে আমার বাবারা মায়েরা বিশাল বড় বড় বিরাট কোহলির, এরপরে আপনার কি নাম রয়েছে, ধোনির, জাদেজার, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের বায়োগ্রাফি গুলা ছোট ছোট বাচ্চাদের সম্মুখে তুলিয়া দে নে, তুমি এই তাদের জীবনীগুলা পড়ো। আপনি অবশ্যই বিশাল বড় বড় মানুষ, তাদের জীবনী বাচ্চাদেরকে শিক্ষা দেন। কিন্তু আমার প্রিয় ভাইরা রে, যদি এই বাচ্চা বড় হওয়ার পরে সমাজের মধ্যে সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা করাইতে চান, তাইলে ওই বাচ্চাকে আল্লাহ রসুলের জীবনীগুলা উঠাইয়া দাও, ওই বাচ্চার সম্মুখে সাহাবাদের জীবনী উঠাইয়া দাও, ওই বাচ্চার সম্মুখে খাজা মঈনুদ্দিনের জীবনীগুলা উঠাইয়া দাও, ওই বাচ্চার সম্মুখে ফুলতলি সাহেব কিবলার জীবনী উঠাইয়া দাও। আমার প্রিয় ভাইরা রে, কিন্তু সমাজ বর্তমানে নষ্টর দিকে যাচ্ছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা রে, আমার যুব সমাজ শুনেন, বাবাজিরা শুনেন, আজ থেকে 10 বছর আগে মহফিলের মধ্যে মানুষ বসার পরে 3-4 ঘন্টা নাগাতার ওয়াজ শুনতে পারত। কিন্তু বর্তমানে দেখা যায় একটা স্কুল পড়ুয়া ছেলেকে আধা ঘন্টার জন্য আল্লাহর কোরআনুল কারীম গুলা বসাইয়া শোনানো যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? তার কারণ হলো তার কলবের মধ্যে দোষ ধরেছে, তার ব্রেনটিকে ওয়াশ করতে হবে। আমার প্রিয় ভাইরা চলেন শুনি, আল্লাহ রসুলের কথা বলতেছিলাম। আল্লাহ রসুল এমন একজন ব্যক্তি ছিলেন যার সংস্পর্শে আসার কারণে আমার প্রিয় ভাইরা ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের মা বাবাকে ভুলে যেত। ও প্রিয় ভাইরা, এই কথা বলার কারণ কি? বলার কারণ হলো, আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে যদি দয়াল নবীদের জীবনীগুলা শিক্ষা দেন, জীবনীগুলা যদি পড়ান, তাইলে আমার বিশ্বাস দয়াল নবীদের জীবনী পড়ে পড়ে এই বাচ্চা সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা শিখে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি আমার প্রিয় ভাইরা, ইয়ামান দেশের কথা শুনেন। ইয়ামান দেশের মধ্যে একটা কবিলা ছিল, যে কবিলার নাম হলো বনু কলব। বনু কলবের মধ্যে একজন সর্দার ছিল, যে সর্দারের নাম ছিল হারিসা। ওই হারিসা নামক ব্যক্তির একজন স্ত্রী ছিলেন, যে স্ত্রীর নাম ছিল সাদা। হারিসা এবং সাদা দুজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তম সন্তানকে দান করলেন, যার নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন প্রিয় ভাইরা, মা বাবার সাথে নানু বাড়ি ঘুরতে যাবেন। ঘুরতে যাওয়ার সময় রাস্তার মধ্যে ডাকাতের দলেরা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিলার মধ্যে আক্রমণটা চালাইল। ডাকাতের দল আক্রমণ চালানোর সঙ্গে সঙ্গে ওই কবিলার মধ্যে থেকে সুন্দর বাচ্চা হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিন্তাই করে চুপাইয়া কোথায় নিয়ে গেল। মা বাবা দুজন মিলে যখন এক পর্যায়ে নানুর বাড়ির মধ্যে পৌঁছবেন, এমন সময় হযরতে সাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হারিসা,